এবার হদিশ মিলল আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়া 171-এর একটা ব্ল্যাক বক্সের। বিমানে সচরাচর দুটি করে ব্ল্যাক বক্স থাকে, একটা সামনের দিকে, একটা থাকে পিছনের দিকে। জানা গিয়েছে বিমানের পিছনের দিকের ব্ল্যাক বক্সটির হদিশ পাওয়া গিয়েছে, সঙ্গে ককপিটের ভয়েস রেকর্ডার এবং ডেটা রেকর্ডারেরও। সেটা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই ডিজিসিআই এর ডিরেক্টর জেনারেলের কাছে ওই ব্ল্যাক বক্সটি পাঠিয়েও দেওয়া হয়েছে। সেটি খতিয়ে দেখলেই দুর্ঘটনার কারণ, শেষ মুহূর্তে কি হয়েছিল সবটা জানা যেতে পারে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ভিতরের শেষ কথা, সতর্কতামূলক অ্যালার্ম এবং উড়ানের পথের তথ্য সংরক্ষণ সবই রয়েছে এই ব্ল্যাক বক্সে। সামনের দিকের ব্ল্যাক বক্সের হদিশও এখনো পাওয়া যায়নি। কিভাবে এই ঘটনাটা ঘটলো তা জানতে এখন নজর কমলা রঙের ওই মেটালিক বক্সের দিকে, যা আসলে ব্ল্যাক বক্স নামেই পরিচিত। দুর্ঘটনার বিমানের পিছনের অংশের ক্ষতি কম হয় বলেই বিমানের পিছনের দিকে বা লেজের অংশ যেটা, সেই দিকেই থাকে এই ব্ল্যাক বক্স। এটি বিমানের অন্যতম গুরুত্বপূর্ণ ডিভাইস। এই যন্ত্র দুর্ঘটনার সময় ঠিক কি সিচুয়েশনে বিমানের মধ্যে তৈরি হয়েছিল গোটা ঘটনাটার পুনর্নির্মাণ করে ফেলে এই ডিভাইসটাই। আর এবার আসা যাক এই ককপিটের অডিও রেকর্ড বলতে ঠিক কি বোঝা যায়, কি ডিভাইস এটা। ককপিটে পাইলটের কথোপকথন, ইঞ্জিনের নয়েজ এবং রেকর্ডিং বা রেডিওর মাধ্যমে কি কি বার্তা গিয়েছে তার যাবতীয় হাল হদিশ দিয়ে থাকে এই ব্ল্যাক বক্স। কারণ তদন্তকারীরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন ইঞ্জিনের নয়েজকে। ইঞ্জিন নয়েজ থেকেই বুঝে নেওয়া যায় যে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কতটা স্পিডে চলছিল ইঞ্জিন, ঠিক কোন কোন সিস্টেমগুলো ফেল হয়ে গিয়েছিল, কি কি সতর্কতা ছিল তাও জানান দেয় এই ডিভাইসটাই। ব্ল্যাক বক্স মূলত দুটো প্রধান বিষয়ের উপরে গুরুত্ব দেয়, একটা হচ্ছে সিভিআর এবং আরেকটা হচ্ছে এফডিআর। সিভিআর হচ্ছে ককপিটের ভয়েস রেকর্ডার, যার কাজ কি মূলত যে অন্তিম যে 2 ঘন্টা সেই সময় ককপিটের যাবতীয় আওয়াজ, কথোপকথন এবং সতর্কবার্তার জন্য অ্যালার্মের সাউন্ড রেকর্ড করে এই ডিভাইসটাই। আবার এফডিআর অর্থাৎ ফ্লাইট ডাটা রেকর্ডার, এর কাজ কি? এর কাজ হচ্ছে বিমানের যে 25 ঘন্টার যাবতীয় তথ্য, সেই তথ্য, উচ্চতাগত তথ্য, স্পিড এবং বিমানের ইঞ্জিন পারফরমেন্সের রেকর্ড করে রাখা।